হ্যালো এভরিওয়ান, আজকে রান্না করব একদম হাঁসের মাংস, দেশি হাঁসের মাংস। দেখতে কত লোভনীয় হয়েছে, সঙ্গে রেখেছি লেগ পিস। তো কেমন হবে বলো তো। চলো আজকের রান্না বান্না সমেত তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করি, যেটা তোমাদের দেখতে আশা করছি অনেক ভালো লাগবে। তো সকালবেলা একটা হাঁস রেখেছি, এই হাঁসটাকে আজকে রান্না হবে। তো হাঁসের মাংসটাকে আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি, হাতেও মশলা করে নিয়েছি দেখো। আর এখন চলো উনুনটাকে জ্বালিয়ে দিই। এই যে মশলা টশলা করা কমপ্লিট, আলু কেটে নিয়েছি। তো কড়াইটা চাপিয়ে দিলাম, রান্নাবান্না শুরু করব। ভীষণ অনেক দিন ধরে ইচ্ছা করছে যে একটু হাঁসের মাংস খাবো। কড়াইতে তেল দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম গোটা লবঙ্গ, এলাচ, দারচিনি। তো এটাকে ভালো করে যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর একটা গোটা টমেটো ছিল সেটা আর কি ভাবলাম নষ্ট হবে তাই দিয়ে দিলাম। তো ওটাকে একটু ফাটিয়ে দেবো, না হলে তো গায়ে ছিটবে। তো এই যে দেখো পেঁয়াজটা যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তার ভিতর দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা দিয়ে এখন ভালো করে মাংসটা মশলাটাকে কষাবো যতক্ষণ না মশলাটা থেকে তেল পুরোপুরি ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত। তো এই যে মশলাটা দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা দেখো আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে এসেছে। তার ভিতর দিয়ে দিলাম নুন, হলুদ যতটা পরিমাণে লাগবে বেশি করে দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেবো হাঁসের মাংস। আর হাঁসের মাংস কিন্তু খুবই একটা টেস্টি মাংস, তোমরা যারা না খেয়েছো অবশ্যই হলে একবার ট্রাই করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো তার ভিতর দিয়ে দিলাম আলু, কাঁচা আলুই দিয়েছি, ভেজে আর দিইনি। তো দেখো মাংসটা কিন্তু আমার ফুল কষানো হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেবো গরম জল, যেটা আমি হাঁড়ি থেকে একদম আগে থেকে নামিয়ে রেখেছিলাম চাল দেওয়ার আগে। তো এখন ভালো করে ফুটাতে হবে। তো দেখো ফুটে এসেছে, এখন মাংসটাকে নামিয়ে নিলাম। তো আজকে আমি মাংসটা 2 ফোড়নে রান্না করব। হাঁসের মাংস কিন্তু 2 ফোড়নে রান্না করলে খুব ভালো লাগে। আর আমার মাকে ছোটোবেলা থেকে দেখেছি যাই রান্না করুক না কেন 2 ফোড়নে রান্না করে। তার জন্য তেল দিয়ে তার ভিতর শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একদম সুন্দর করে ফুটিয়ে দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা একটু ভালো করে বেশি করে দিয়েছি যাতে হাঁসের মাংসের একটা সুন্দর ফ্লেভার আসে। তো এর ভিতরে আমি গোলমরিচও দিয়েছি কিন্তু বাটা। তো এই যে দেখো চেখে দেখলাম, দারুণ হয়েছে। একটু নুন কম আছে, এখন একটু লবণও দিয়ে দিব। তো নুন দেওয়ার পরে এখন আমি মাংসটাকে নামিয়ে নেব। মাংস রান্নাটা হয়ে গেছে আমার। চলো তোমাদের দেখাই কেমন লোভনীয় দেখতে হয়েছে মাংসটা। তো আমার তো খুব ভালো লাগছে। দুপুরবেলা এরকম গরম ভাতের সঙ্গে হাঁসের মাংস হলে আর কি লাগে বলো। আমরা তো বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি, মাংস এগুলো পছন্দ করি। তো এই জন্যই এইভাবে সুন্দর করে রান্না করলাম। তো এই যে দেখো মাংসটাকে এখন সুন্দর করে মিশিয়ে ভালো করে মুছে টুছে রাখবো যাতে দেখতেও ভালো লাগে, তাই না? এই দেখো কতটা তেল বেরিয়েছে দেখে তোমরা বুঝতে পারছো। আর মেয়ের জন্য 2টো লেগ পিস রেখেছি। আর হাড় থেকে কিন্তু মাংসটা কিন্তু ছাড়িয়ে একদম আগায় চলে এসছে, বুঝতেই পারছো। তো দিয়ে দিলাম মেয়েটাকে লেগ পিস, সঙ্গে দেবো একটা মাথা। ওর আবার মাথা খাওয়ার খুব শখ হয়েছে, দাঁত নেই একটাও, কিন্তু ওর খুব ভাল লাগে মাথা খেতে। তো মাথাটা আমার ভেঙে দিতে হয় যদিও। আর এদিকে দেব আমার বরকে খেতে হাঁসের মাংস। ও পুঁই মিচুরি ভেজেছিলাম দুপুরবেলা, আর হাঁসের মাংস বেশি একটা আইটেম করিনি। তো মেয়েটাকে বেছে বেছে দিচ্ছি, ও কোনটা পছন্দ করে কোনটা করে না। আর দাঁত নেই তো একটু হাড্ডি গুড্ডি দেখে তো দেওয়া যাবে না। তো ওর বাবা ওই যে পুঁই মিচুরি দিয়ে খাচ্ছে। তারপরে বাবাকে দিয়ে দিলাম হাঁসের মাংস। তো মাংসটা সত্যি দারুণ কালার এসছে। আর হাঁসের মাংস দেখবে যতই তুমি ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে কালারফুল করার চেষ্টা করো, হাঁসের মাংস কিন্তু খুব একদম কালারফুল হয় না, একটু কালচে কালারের হয়। তবু আমার মাংসটা আজকে অনেকটা কচি ছিল, যার জন্য কিন্তু কালারটা খুব সুন্দর এসছে। এখন সিনজিনির বাবা খাবে, খেয়ে আমাকে বলবে কেমন হয়েছে। আমি নিজে রান্না করে প্রথমে সবাইকে খাইয়ে মজা পাই, নিজে যতটা মজা না পাই তার থেকে সবাইকে খাওয়াতে আমার খুব ভালো লাগে। তো তার ভিতর আমার শাশুড়ি মাকেও এক বাটি দিয়ে এসছি। আর এই যে আমার বরটা খেলো, খেয়ে বলছে দারুণ কিন্তু হয়েছে। তো এই ছিল আমার মিনি ব্লগ, কেমন লাগলো কমেন্ট করে জানিও।